যেটা খুশি সেটা নিবে বৃন্দাবনে কথা বলো দাদা ভুলি আমি সে কারণে তোমারে নিমাই বানাইলাম আমি শ্বশুর ভক্তে গেলাম কোনো বাছা বলি আমি সরাসরি নদী আর চন্দ্রবাবু হইয়া সাধবদন কেন মলিন করিয়া আমার দিকে লক্ষ্য রাখো সরাসরি তোমার সাধবদন মলিন কেন বলো একটু সরাসরি মিলনের সময় হলো শোনো মাগো পুনে পুনে আমি তোমার গুরু গুণমণি তোমার জীবন ধন্য হবে ভেবে দেখো না মারে এই জগতে সবাই চায় একজন যেন কৃষ্ণ ভক্ত পুত্র যেন সুপুত্র জন্মগ্রহণ করে কেন সেটার মাধ্যমে যেন তার পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল মুক্তি অথবা উদ্ধার হতেই পারে। তুই জন্য আমাকে জিজ্ঞাসা করে বলে তোমার সুন্দর বদন সেটা মলিন হয়েছে কেন? আমার মা বুঝি না কেন মা বলছে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎ থাকে কেমনই করে করছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। মা তুমি যুগে যুগে এসেছো মা, তুমি পুত্র রূপে আমাকে পেয়েছো, তুমি সত্যের আদিবাকেও পেয়েছো, সত্যকে পেয়েছো, প্রেতাতে পেয়েছো, দাফরে পেয়েছো, ফলিত হয়েছে কেন? আমি তোমার নিমাই অনেকে বলে দশম গর্ব না, আমি তোমার পঞ্চদশ গর্বের সন্তান। কেন? 13টি ছিল আমার বোন, 13টি ছিল আমার বোন। আমার বরাবর ছিল বিশ্বরূপ সত্য, 15 নম্বরে আমি এসেছি। কেন এসেছি? আমি সত্য যুগে ছিলাম হরি, ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণচন্দ্র, কলিতে পুরাণ। এ মা বর মেগেছিল বলে যিনি ছিলেন আগে ছিলেন দেবাদিদেব মহাদেব, এই কলিত হয়েছে যিনি হচ্ছেন অদ্বৈত প্রভু। কারণ আপনারা সকলে জানেন অদ্বৈত প্রভুর বরে এ মা তুলসী গঙ্গার জলজন চলে, সে স্পর্শ করে সেই তুলসী ভরে তার গড়ে এসেছেন সে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই জগতে দেখেন কেউ ছিলেন মাতৃগর্ভে 18 মাস, এগুলো ছিল কে? পবন পুত্র হনুমান। আর যিনি ছিলেন ব্যাসদেব পুত্র, যিনি ছিলেন সুখদেব গোস্বামী, মাতৃগর্ভে ছিল 16 বৎসর। আর যিনি ছিল সেই আপনার আমরা ছিলাম 10 মাস 10 দিন মাতৃগর্ভে, আর আমার মায়ের গর্ভে ছিলাম 13 মাস 13 দিন 13 দণ্ড। তো ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সে গরুণিমায় আবির্ভাব ঘটেছিল। এই জন্য মা জিজ্ঞাসা করে কেন তোমার বদন মলিন হয়েছে? মা সেটা তুমি জানো না? বগবেদের অন্তরে কি তার তো সমস্যা বাড়িয়ে গান সুন্দর বদন মলিন হয়েছে। ভারতী গোসাই খানে খানে নিমেকে বলেছে যেদিন গুরুজি এসেছিল। ভারতী গোসাই কোথায়? ওই সতী মাতার ঘরে যখন এসে নিমেকে খানে কানে মন্ত্র দিয়েছে, সেদিন মায়ের মন উচ্চতন হলো। আরে সেদিন থেকে ভব ব্যাধি জ্বালা বাড়িয়ে গেল। তোমাকে ছেড়ে
আমার সোনা। আমি পৃথিবীতে সবাইকে ভালোবাসলেও কিন্তু কোন সন্ন্যাসী কোন যোগী ঋষিকে আমি কখনো ভালোবাসি না। কারণ কাউকে দেখলে আমার ভয় লাগে না। এই লাল কাপড় পরা যদি কাউকে দেখি আমার মনে কি ভয় আসে। কেন আসে? কারণ নিমাই বড় একটি ভাই ছিল যার নাম বিশ্বরূপ। বিশ্বরূপ পুত্রকে আমার লাল কাপড় পরা এক সাধু এসে নিয়ে গিয়েছিল। সেদিন থেকে আমি কোন সাধু দেখলে কি পাই? ভয় পাই। এখন আমার নিমাই বলে, মা তুমি আমার ব্যথা বুঝো না। আসলে পৃথিবীতে মা যেমন করে সন্তানের ব্যথা বুঝে তেমন করে আর কেহ বুঝবে না। কারণ লতা খাইলাম পাতা খাইলাম অন্যের সমান নয়। পরের মাকে মা ডাকিলে কখন আমার সমান হইতো? বাবা যে বিয়াদি তোমার হয়েছে আমি চিন্তন করি যদি আমার ছেলে বড় আশা করে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্ম নিলেন গৌর গুণ মণি। তো বড় আশা করে তোমাকে আমি 13 মাস 13 দিন 13 দণ্ড আমার জঠরের মধ্যে রেখেছিলাম। চলেই যদি যাবার আশা ছিল তাহলে অকালে কেন একটি বিবাহ ভাবে করিলে? তার ভিতরে কি তথ্য রাখলে? বলো বাসায় আমায় একটু প্রকাশ করে। ঘরে আছে বিষ্ণুপ্রিয়া ওরে যারো জন্য জলে হায়া। তুমি চলে গেলে তাহার কিবা উপায় হবে? ওরে ভালো বলো সাধন সুন্দর কথা তুলে ধরেছ। একটি নাকি বিয়ে করেছে। আমার বিয়ে কোন অগ্রত দুবগতি। কারণ প্রথম বিয়ে করছিলাম যে ইভেন নাম আছেন জি লক্ষ্মী প্রিয়ারি জীবন তাহলে জগৎ আছে সত্য বাবাইয়ার রক্ষিণী। এই জন্য তাই রয়েছে কইলে বল্লভ আচার্য কন্যা আর কইলে সনাতন ঋষি পণ্ডিত কন্যা। তো শোন নাম কি লক্ষ্মী প্রিয়া। তো লক্ষ্মী সর্পদংশন হতে মারা গিয়ে শেষে আর বিয়ে কি ইভেন নাম কি বিষ্ণু প্রিয়া মা বিয়ে করে দিয়েন। কিন্তু যুগে যুগে কিন্তু একটা অভিশাপ আছে। অভিশপ্ত আছে কি? অভিশপ্তর হারে তাদের মনের আশায় পূর্ণ করি কিন্তু সংসার ধর্ম নাই করি। আমি স্বয়ং বংশীদারি মনের আশা পূরণ করি দেবে দেখো না। আর প্রিয়া নেই গইহার বিষ্ণু প্রিয়া মা শুনো মাগো জগৎ জননী তুমি আমার গর্ভধারিণী। প্রেম দরজায় প্রেমেরিনী এ ভুবনে। আমি কিসের প্রেম? কৃষ্ণ প্রেমের অনুরাগী। কেন? এই প্রেম কথা দিয়েছিলাম বলে সত্যযুগে প্রেমের গুরু বানাতে চেয়েছিলাম কাকে? প্রথমে লক্ষ্মী তারপর শ্রীমতী রায় বিনোদিনীকে বানাতে পারিনি বলে এই কলি যুগে সেটাই আমি ঋণ পরিশোধ করব। নদিয়া ধারে যাইব বুঝিয়া মাগো বুঝো না কেন এই জগতে। শোনো আমার মা জননী বিদায় জানা এই কনি প্রভাত দেখো চলে এসেছে কিবা বলবে।
আরে তুমি সারাই আমাকে কই আপনাকে হো এই জনাবে। আসলে নিমাই চলে গেছে আরো এক প্রহর আগে, কারণ যে যেখানে যাবার তাকে কখনো বেঁধে রাখা যায় না। আর কোনো মা কোনো সন্তানকে কখনো বিদায় দিতে পারে না, এটা নিমাইও ভালোভাবে জানতো। তাই নিমাই কুকিল রূপ ধারণ করে যখন তমাল বৃক্ষের ঢালে কুহু কুহু করে যখন ডাকে, আমিও নিদ্রা গিয়েছিলাম, বিষ্ণুপ্রিয় নিদ্রা গিয়েছিলেন, আমি মায়া নিদ্রার মধ্যে ছিলাম। মায়া নিদ্রার গোপনে বলেছিলাম, ওরে ব্রজের কুকি ব্রজে ধারে ব্রজের কুকি ব্রজে ধারে আমার নদীবাসী, আমার এই গর্ভধারিণী মা, সে নিমেকে চিনতে না রে। অখিল রূপে যখন বিদায় দিয়েছে, কারণ এই সংসারে কোনো মা কোনো ছেলেকে বিদায় দিতে পারে না। কেন? যে মা যে ছেলেকে বিদায় দিবে, সেই ছেলে আর কোনোদিন ঘরে ফিরে আসবে না ভুলে। তো মা আমাকে বলছে, ঢুকিল বোঝে যাবে নিমাই আমার ঘুমে। তখন আমি বলেছিলাম, মারে মা তো আমি চিনতে পারি নাই। যদি আমি চিনতাম কখনো ঘুমের ঘরে, আমার নিমাইকে বিদায় দিতাম না। আর নিমাই যখন সন্ন্যাস ধর্ম ধারণ করলেন, প্রতি বছরে বছরে বাবারে আমার নিকটে আসিবে, তোমার পায়ে যখন আমি সপ্তকুলের চিহ্ন দেখতে পাবো, স্তম্ভ দীক্ষার গোলা দেখতে পাবো, কোন রাজ পরিবারের সন্তান যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, লিঙ্গ তাকে দীক্ষা করতে হয়। কেন করতে হয়? তার অহংবাদ তর্কচূর্ণ হবার পরে আমার মনে হয় এটা কারো বাড়ি নেই, আজকে এটা হয়ে যাবে নগর দেবী বৃন্দাবন। আমার নিমাইকে সকলেই, আমার নিমাইকে যেমন করে আমি বিদায় দিলাম, তোমরা সকলে মায়েরা এসে নিমাইকে দীক্ষারণ্য দিয়ে তাহার সন্ন্যাস যাত্রা যেন শুভ হয়। তাই নিমাই গানে গানে বলছেন, নগরবাসী